আজ আপনাদের একটি মেয়ে এবং তার প্রেমের গল্প শোনাবো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধু, আসুন কথার মাঝে একটু হারিয়ে যায়। এই হারানোর মাঝে আপনি খুঁজে পেতে পারেন কিছু রহস্য, কিছু রোমাঞ্চ, হয়তো বা কিছু প্রেম বা কিছু ভয়। একটি মেয়ে ছিল যে ছোট থেকে ছিল অনেক ছটপটে কিন্তু ম্যাচিওর। সে সবসময় হাসি খুশি থাকত এবং তার হাস্যরসে সবাইকে মাতিয়ে রাখত। মেয়েটির পরিবারে ছিল তার বাবা, মা এবং তার থেকে 3 বছরের ছোট্ট একটি ভাই। স্কুলে পড়ার সময় থেকেই তার অনেক বন্ধু ছিল, আর কোচিংয়েও তাই। আর হবে নাই বা কেন, এত মিশুক একটা মেয়ে যার সাথে কথা বলতে সবাই ভালোবাসত। ছেলে মেয়ে সবাই বন্ধু তার। কোচিংয়ের অনেক ছেলের মধ্যে একটা ছেলে ছিল যে মেয়েটিকে অনেক পছন্দ করত। ছেলেটা ছিল খুবই শান্ত এবং লাজুক। ছেলেটি কোচিংয়ের বাকি মেয়েদের সাথে সেরকম একটা কথা বলতে পছন্দ করত না, শুধু সেই মেয়েটি ছাড়া। ও হ্যাঁ, মেয়েটির নামটিই তো বলা হয়নি। মেয়েটির নাম ছিল ইশিকা আর ছেলেটার নাম ছিল অয়ন। এভাবে তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হলো। তাদের বাড়ি ছিল কাছাকাছি, তাই যে কোনো নোটস দরকার হলেই অয়ন কখনো কখনো ইশিকার বাড়ি যেত। এবং সেই থেকেই ইশিকার ভাইয়ের সাথে অয়নের বন্ধুত্ব হয়ে গেল। এভাবে চলতে চলতে যখন ক্লাস 9, তখন অয়ন ইশিকাকে প্রপোজ করল। এবং ইশিকাও যেহেতু অয়নকে পছন্দ করত, তাই সেও রাজি হয়ে গেল। মেয়েটি পড়াশোনায় মোটামুটি হলেও অয়ন কিন্তু ছিল খুবই ভালো একজন ছাত্র। এইভাবে তাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল এবং তারা একই সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো। এরই মধ্যে ছেলেটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়েটিও একটি অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে একটি প্রফেশনাল কোর্স নিয়েছে। ছেলেটি কলকাতার একটি বড় ইউনিভার্সিটিতে সুযোগ পেল। মেয়েটিও দিল্লির একটি ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছিল, কিন্তু সে কলকাতারই একটি ইউনিভার্সিটি বেছে নিল যাতে সে ছেলেটির কাছাকাছি থাকতে পারে। মেয়েটি কলকাতায় এসে ছেলেটির ইউনিভার্সিটির কাছেই একটি পিজি নিল। যদিও সেখান থেকে তার ইউনিভার্সিটি একটু দূরে ছিল, তবুও সন্ধ্যাবেলা রুমে ফেরার পর তার প্রিয় মানুষটির সাথে একটু দেখা তো করতে পারবে, এটুকুই আশা। দুষ্টু মিষ্টি প্রেম, সাথে একে অপরের পেছনে লাগা, এই সব মিলিয়ে তাদের সম্পর্ক বেশ জমে উঠেছিল। অন্যদিকে ছেলেটি যেহেতু পড়াশোনায় অনেক ভালো, তাই ইউনিভার্সিটিতে তখন তার অনেক ফ্যান এবং সকল স্যারদের কাছেও সে অনেক প্রিয়। আর দেখতেও যেহেতু হ্যান্ডসাম, তাই সে অনেক প্রপোজালও পেতে শুরু করল। ইউনিভার্সিটিতে একটি মেয়ে তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। এদিকে এসব কথা অয়ন মজার ছলে ইশিকাকে সবই জানাতো আর বলতো, দেখো আমার কত ডিমান্ড। এই কথা শুনে ইশিকা মাঝে মাঝে রাগ করতো ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়ই সে হেসে উড়িয়ে দিত। কিন্তু স্রোত তো আর সবসময় একভাবে বয়ে চলে না। ঠিক সেরকমই তাদের দুষ্টু মিষ্টি প্রেমের মাঝেও এলো এক নতুন ঢেউ। যখনই অয়নের পরীক্ষা সামনে আসতো, সে ইশিকাকে একটুও সময় দিত না। পুরো দিনের মধ্যে একটা কল তো অনেক দূরের কথা, একটা গুড মর্নিং বা গুড নাইট মেসেজও করতে গেলে নাকি তার পড়াশোনার থেকে মন ডাইভার্ট হয়ে যেত আর অনেক সময় নষ্ট হয়ে যেত। যদিও এই জিনিসগুলি ইশিকার কাছে অভ্যাসে পরিণত হয়েছিল, তাই সে অয়নকে কিছু বলতো না। অন্যদিকে সকলের অজান্তে এক নতুন গল্পের সূচনা হচ্ছিল। যেহেতু অয়ন পড়াশোনায় ভালো, তাই ভার্সিটির সেই মেয়েটি গ্রুপ স্টাডির বাহানায় অয়নের সাথে বেশি করে সময় কাটাতে লাগলো।
ফলে মেয়েটির ওপর অয়নের আকর্ষণও বাড়তে লাগলো এবং ধীরে ধীরে সেই সম্পর্কটি একটি গভীর বন্ধুত্বের সম্পর্কে পরিণত হলো। আর তার সাথেই ইশিকার সাথে অয়নের সম্পর্কে যেন নড়ছে পড়তে শুরু করলো। এখন হয়তো সপ্তাহে একবার বা মাসে একবার তাদের দেখা হয়, আর ফোনের কথা তো ছেড়েই দিলাম। এভাবে চলতে চলতে ছেলেটির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আসছিল। কাল থেকে তার পরীক্ষা শুরু, তাই আর দেখা বা ফোন করার সময় পাবে না। তাই ইশিকার সাথে আজ শেষ দেখা করতে এসেছে, আবার দেখা হবে সেই এক্সামের পর। তারা বেশ কিছুক্ষণ গড়িয়াহাট মার্কেটে ঘুরে তাদের নিজেদের পিজিতে চলে গেল। তারপর থেকে ইশিকা আর অয়নের কাছ থেকে না পেল কোনো মেসেজ, না পেল কোনো কল। এবার তার অপেক্ষা করার পালা শুরু। এমন নয় যে ইশিকা মেসেজ করতো না, কিন্তু ওই সময় কোনো রিপ্লাই সে পেত না। শুধু প্রে করত অয়নের এক্সাম যেন খুব ভালো হয়, সে যেন জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু অয়নের এই সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথেই ইশিকা কেমন যেন পাল্টে যেতে লাগল। ধীরে ধীরে সে চুপচাপ হয়ে যেতে শুরু করলো, একা একা থাকতে শুরু করলো। বাকি দিনগুলো ইউনিভার্সিটিতে পৌঁছাতে একটু দেরি হলেও সে সব ক্লাসই ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করত। কিন্তু ধীরে ধীরে সে ক্লাস অ্যাটেন্ড করাও বন্ধ করে দিল। ইশিকার 2-3 জন খুব ভালো বন্ধু ছিল ভার্সিটিতে, তাদের ব্যাপারটা ঠিক লাগলো না। এদিকে ইশিকার এক্সামও এগিয়ে আসছিল, তবুও সে ক্লাসে আসছিল না। স্যাররাও তার খোঁজ করতে লাগলো, কারণ সে কোনো কিছু না জানিয়েই ভার্সিটি আসা বন্ধ করে দিয়েছিল। বন্ধুরা অনেক জিজ্ঞাসা করার পরেও তার কাছ থেকে কারণটা জানতে পারেনি। কিছুদিন পরেই ইশিকারও পরীক্ষা শুরু হলো। ইশিকা আর অয়নের পরীক্ষা শেষ হলো প্রায় একই সময়ে। অয়ন আবারও ইশিকার সাথে কথা বলা শুরু করল, কিন্তু এবারের পরীক্ষার পর থেকে অয়নের ব্যবহারটা ছিল একটু অন্যরকম। কিছু একটা মিল খুঁজে পাচ্ছিল না ইশিকা, তবুও সে কোনো প্রশ্ন করল না। এখন আর অয়নের ইশিকার সাথে দেখা করার সময় হয় না। ইশিকা আগে বলতো, কিন্তু এখন আর কিছু বলে না, কারণ ও সব কিছুই বুঝতে পারছিল। কথা যে হতো না তা না, কিন্তু আগের মতো না। এভাবেই চলতে থাকলো আরও বেশ কিছুদিন। এবার তাদের 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষায় এগিয়ে আসছিল। আবার সেই আগের মতোই শুরু হলো, কথা না বলা, দেখা না হওয়া। এভাবে চলতে চলতে ইশিকা ভালোভাবে খাওয়া দাওয়া করতো না, ফলে তার শরীরও আগের থেকে অনেক দুর্বল হতে শুরু করলো। চোখের তলায় কালি পড়তে লাগলো। যে মেয়েটার কথায় কোনো কমা ফুল স্টপ থাকতো না, এখন সে যেন কথা না বলতে পারলেই বেঁচে যায়। তাদের দুজনেরই একই সময়ে 5th সেমিস্টারের এক্সাম শুরু হলো। ইশিকার পরীক্ষার দ্বিতীয় দিন। পরীক্ষা শেষ করে সে যখন সিঁড়ি দিয়ে নামছিল, তখন তার শরীর দুর্বল হওয়ার কারণে সে সিঁড়ি থেকে পড়ে গেল এবং গুরুতরভাবে আহত হলো। আমরা কাছে গিয়ে দেখলাম সে জ্ঞান হারিয়ে ফেলেছে এবং সাথে সাথেই আমরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলাম। আগেই বলেছিলাম, মেয়েটির 2-3টে ভালো ফ্রেন্ড ছিল, তাদের কাছে মেয়েটির ভাইয়ের নাম্বার ছিল। তারাই তার বাড়িতে ফোন করে খবরটা জানালো। আর এর সাথে তারা অয়নকেও ব্যাপারটা জানানোর চেষ্টা করলো, কিন্তু বারবার ফোন করেও ইশিকার সেই স্পেশাল মানুষটিকে পাওয়া গেল না। যাই হোক, ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করার পর ইশিকার জ্ঞান ফিরল। ডাক্তার সমস্ত রিপোর্ট পরীক্ষা করে জানালেন মেয়েটি অ্যাংজাইটিতে ভুগছে, তার সাথে লো প্রেশার, ঘুমায়নি অনেক দিন। ঠিক তখনই তার একটা বন্ধু গিয়ে জানালো যে তার সেই কাছের মানুষটিকে নাকি ফোনে পাচ্ছে না। অনেকবার কল করেছে, কিন্তু সে কল রিসিভ করেনি। ইশিকা তখন বলল, ওকে ফোনে পাবি না, ওর পরীক্ষা শেষ হয়নি এখনো। ইশিকার গলার আওয়াজ কেমন যেন শুনতে লাগলো। রোবট নাকি? কথার মধ্যে কোনো অনুভূতি নেই। এই কি সেই মেয়ে যাকে আমরা চিনতাম?
প্রায় 3 ঘন্টা পর ইশিকার ভাই এসে পৌঁছালো হাসপাতালে। যেহেতু হাসপাতাল থেকে তাদের বাড়িটা বেশ দূরে, তাই তাদের আসতে একটু সময় লাগলো। সব কিছু মোটামুটি ঠিকঠাক হওয়ার পর তার বাড়ির লোক তাকে বাড়িতে নিয়ে যেতে চাইল, কিন্তু ইশিকা বলল সে তার পিজিতেই থাকবে, কারণ বাড়ি গেলে সে আর পরের দিন পরীক্ষা দিতে আসতে পারবে না। কিন্তু এই অবস্থায় তার বাড়ির লোকও তাকে পিজিতে রাখতে চাইল না। ইশি তার অমতেই তাকে বাড়ি নিয়ে গেল। পরের দিন ইশিকা আর পরীক্ষা দিতে এলো না। তার পরের পরীক্ষা ছিল কিছুদিন পর। ইশিকা এলো পরীক্ষা দিতে। সেদিন পড়ে যাওয়ার ফলে তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল, তাই মাথাটা এখনো ফোলা আছে। ইশিকার সাথে ওর ভাইও এসেছে। তারপর সবাই মিলে কথা বলে ওর জন্য হোস্টেলের ব্যবস্থা করা হলো। এক্সামের এই কয়েকটা দিন সে হোস্টেলেই থাকবে। ওর ভাই বাড়ি চলে গেল। একদিন হোস্টেলের সবার সাথে থাকা সত্ত্বেও আমরা তাকে হাসতেও দেখলাম না আর কাঁদতেও দেখলাম না। আমরা তাকে মাঝে মাঝে হাসাবার চেষ্টা করেছিলাম আর তার সাথে তার বয়ফ্রেন্ডের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুটো কাজেই আমরা ব্যর্থ। পরীক্ষা শেষ হলো। ইশিকাও বাড়ি চলে গেল। পরীক্ষার পর ভার্সিটি আবার শুরু হলেও ইশিকা আর ভার্সিটি এলো না। মেসেজে কথা হয় মাঝে মাঝে, কিন্তু বেশিরভাগ সময়ই ওর রিপ্লাই আসে না। বুঝতে পারছিলাম কিছু একটা হয়েছে ওদের মধ্যে, তাই ওর এখন রেস্ট নেওয়া দরকার। সে কারণেই ওকে বেশি ডিস্টার্ব করলাম না। বাড়ি গিয়ে একটা ভালো ডাক্তার দেখানো হয়েছে তাকে। হাই ডোজের ঘুমের ওষুধ চলছে তার। আমরা অনেক মিস করতাম ওকে, আর মনে মনে প্রার্থনা করতাম ও যেন আবার আগের মতো হাসি খুশি হয়ে যায়। ভার্সিটিতেই পরিচয় ওর সাথে, তবুও মনে হতো যেন কত পুরনো পরিচয়। এভাবে চলতে চলতে আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোলো। একটা পরীক্ষা না দিয়েও ইশিকার র্যাঙ্ক 8th। ওর ভাইকে জানালাম ওর রেজাল্টের কথা। ইশিতাকে আর জানালাম না, কারণ এসবের ওপর ওর আর কোনো ইন্টারেস্ট নেই। ওর ভাইয়ের থেকেই শুনলাম ওদের সম্পর্কটা আর নেই। যে মেয়েটা কিনা সারাদিন তার বয়ফ্রেন্ডের কথা বলে বলে আমাদের কান পচিয়ে ফেলতো, আজ 6 বছর পর নাকি তাদের ব্রেকআপ হয়ে গেছে। ইশিকা ভার্সিটি ছেড়ে দিল। আর দেখতে পেলাম না ওকে। আর 2টো সেমিস্টার ছিল। ও যদি পড়াশোনা নাও করে এক্সামে বসতো, তাতেও পাশ করে যেত। যাই হোক, এভাবেই চলতে থাকলো। সময়ের সাথে সাথে আমার ভার্সিটি শেষ। হঠাৎ ইশিকা একদিন আমায় মেসেজ করলো, এই মিট করবি? মেসেজ দেখে তো আমি খুবই খুশি। আমিও রাজি হয়ে গেলাম। আমরা মিট করলাম। ও হাসছে। উফ, কতদিন পর ওকে হাসতে দেখলাম। খুব মিস করছিলাম ওর হাসিটা। সব কিছু দেখে মনে হলো আগের থেকে এখনো অনেক ভালো আছে। 6 মাস কাটলো এভাবে। হঠাৎ একদিন বলল ফেসবুকে নাকি ওর একটা ছেলের সাথে আলাপ হয়েছে। আমার আবার ভয় হতে শুরু করলো, কারণ ওকে আর আমি আগের মতো দেখতে চাই না। কিন্তু 2 মাস পরেই শুনলাম ও নাকি পালিয়ে বিয়ে করে ফেলেছে। তার এরকম হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞাসা করতেই সে যা বলল তা শুনে আমার চক্ষু চড়ক গাছ। ও বলল আমার সাথে দেখা করার কিছুদিন পরেই নাকি অয়ন তাকে প্রপোজ করতে এসেছিল, আর সে তাকে রিজেক্ট করার জন্য তার ভাইয়ের কাছে মারও খেয়েছে এবং তাকে বাড়ির থেকেও বের করে দেওয়া হয়েছে। তাই তার এরকম সিদ্ধান্ত। না হলে হয়তো বিয়েটা একটু দেরিতেই হতো। শুনলাম অয়নও নাকি বিয়ে করে ফেলেছে। জানতে চান ওর ওয়াইফকে? সেই মেয়েটি যার সাথে ইউনিভার্সিটিতে গ্রুপ স্টাডির জন্য তাদের সম্পর্কে মরচে ধরেছিল। কিন্তু ইশিকা খুব ভালো আছে। তার হাজব্যান্ড বেশ ভালো, কেয়ার করে, ভালোবাসে, আর কি চায়। ও নাকি একটা ডান্স স্কুলও খুলেছে, যেখানে তার কিছু ক্ষুদে শিক্ষার্থীদের নিয়েই তার দিন কেটে যায়। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার।